আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সবাইকে সুখে শান্তিতে রাখুক এই দোয়া করি, এবং যে কদিন বেঁচে আছে আল্লাহ যেন সুস্থ রাখে। সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু মানুষ তা বোঝে না। রিজিকের সন্ধানে ঘুরে, রিজিক কি জিনিস সেটাই বোঝে না। রিজিক শুধু টাকা না রে ভাই, সুস্থতা, নেককার স্ত্রী, নেক সন্তান, সৎভাবে চলা, ভালো খাবার খাওয়া, সব হচ্ছে রিজিক। আপনি অসুস্থ, লক্ষ লক্ষ টাকা কামাই করবেন, খাইতে পারবেন না, তো লাভ হলো কি? আর আপনি যে দুনিয়াতে আছেন, চলতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, ভাবতেছেন এটাই মনে হয় পার্মানেন্ট। না রে ভাই, আপনি তো নাই বেশি দিন। 40 ছুঁয়ে গেছে, কারো 30 পার হয়ে গেছে, কারো 50 পার হয়ে গেছে। হাবভাব দেখলে মনে হয় যে পার্মানেন্ট তার বাড়ি, সেখান থেকে যাবেই না, যাওয়ার কোনো চিন্তাই নেই। আমরা কোথাও বেড়াতে গেলে 3-4 দিন থাকলে ওরা আমাদেরকে খোঁচানো শুরু করে যে কী রে, 4 দিন হয়ে গেছে, ওরা যাবে না, এতদিন হয়ে গেছে, ওরা আসবে না। এরকম আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে পাঠাইছে সাময়িক সময়ের জন্যে। আপনি ভুলে গেছেন, আপনাকে চলে যেতেই হবে। আপনার বাপ, চাচা, দাদা কেউ নাই। অতএব আমরা যে আমার 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 বলতেছি, আমার কিছুই নাই। বাড়ি ঘর নারী সব, সন্তান, এক সন্তান, যত কিছু বলেন, সব আল্লাহর নিয়ামত আপনাকে দিয়েছে সাময়িক সময়ের জন্য। আপনি এটাকে উপভোগ করবেন, ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, আর কিছুই না। এরপর আপনাকে সোজা চলে যেতে হবে যেখান থেকে আসছেন সেখানে। অতএব আপনি স্যাক্রিফাইস মাইন্ডের হন, আপনি দেখবেন আপনি ভালো থাকবেন। কিন্তু স্যাক্রিফাইস মাইন্ডের হতে গিয়ে সবাই যদি আপনাকে ঠকায়, আপনি ঠকে যাবেন, ওটা কিন্তু না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জ্ঞানী লোক উনি যিনি কাউকে ঠকায় না এবং নিজে ঠকে না। এখন কাউকে ঠকায় না মানে আপনি সচেতন মানুষ, ভালো মানুষের জন্য কাউকে ঠকান না। আর ঠকেন না মানে আপনি জ্ঞানী লোক। কারণ আপনাকে ঠকাতে হলে অনেক হিসেব করে ঠকাতে হবে। যে ঠকাতে হবে সে আপনার চেয়ে কম জ্ঞানী দেখেই আপনাকে ঠকায় না। তার মানে আপনি কিছু ঠকার আগে আপনাকে ওটাকে জানতে হবে। জায়গা কেনার আগে জায়গা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। যখন ঠকে যান তখন এই জিনিসটা আমি বুঝি নাই, তার মানে আপনি অবুঝের কারণে, জ্ঞান কম থাকার কারণে আপনি ঠকছেন, নাহলে ঠকার কথা না। এই জন্য বলছে আল্লাহ তাআলা, যে জ্ঞানী সে কিন্তু ঠকে না। অতএব কাউকে ঠকায়েন না, নিজেও ঠকেন না। আর এই ক্ষণস্থায়ী দুনিয়া, ভালো করে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, কেউ কিন্তু নাই, সবাই চলে গেছে রে ভাই, কেউ নাই। একদিন অসুস্থ হলে বোঝা যায় জীবন কত কঠিন। অর্থ সম্পদ দরকার আছে না? আছে। কতটুক? যতটুক আপনার আল্লাহ তো দিছে, আপনাকে ব্যবহার করেন। অনেকে ব্যবহার করে না, রেখে দিচ্ছে। অনেকে আরও কামাচ্ছে, আরও কামাচ্ছে। সন্তান 2জন, বাড়ি 3টে। বিবেক নাই ওনার? বিবেক মারা গেছিল বিবেক। একটা সন্তান, বাড়ি 3টে। আরে মানে কি বলবো আর। আহা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন।